নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করে নেব যেটা গরম গরম রুটি দিয়ে খেতে পারবেন অথবা লাঞ্চের সাথেও নিতে পারবেন। রেসিপিটি তৈরি করা একদম সহজ সরল পদ্ধতি। আর এই রেসিপিটি একবার যদি তৈরি করেন দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়, কেননা এটা এতটাই চটপটা আর মজার খেতে হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রেসিপিটি তৈরি করতে আহামরি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র দরকার সিদ্ধ আলু আর টক দই। ১ চামচ খেলেই আপনার কিন্তু প্রাণটা জুড়িয়ে যাবে, এতটা টেস্টি খেতে হয়। তো চলুন কথা না বলে রেসিপিটি চটপট তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি ২টো সিদ্ধ আলু। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রথমে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে আমি একটু ভেঙে নেব। খুব একটা কিন্তু ম্যাশ করতে যাবেন না, তাহলে দেখবেন রেসিপিটি অতটাও টেস্টি হবে না। মানে একটু গোটা থাকবে, একটু ম্যাশ করে নেবেন, এই রকমভাবে আলুটাকে আমাদেরকে রেডি করে নিতে হবে। আমি এখানে ২টো সিদ্ধ আলু নিয়েছি, সেটা আমার প্রয়োজন মতো, তবে আপনারা নিজেদের মতো নিয়ে নেবেন কম বেশি করে। এই দেখুন, আলুটাকে ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে। তো আলুটা আমার আজকে রেডি হয়ে গেল। এবারে চলুন পরের যে কাজগুলো সেটাও করে নিই। আমি এখানে 2টো আলুর জন্য নিয়েছি 2টো ছোট্ট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন আমি এইভাবে কেটে নেব। এই যে গোল গোল করে 3টে ফালি করলাম, করে এবারে আমি এটাকে এইভাবে মোটা মোটা করে কেটে নেব। খুব একটা কিন্তু ঝিরিঝিরি করবেন না, একটু মোটা করে দেখবেন মানে কাটলে, আর যখন আপনারা এই রেসিপিটি মুখে দেবেন পেঁয়াজের টুকরোগুলো বেশ মুখে পড়বে, খেতে বেশ ভালো লাগে। এবারে এই দেখুন পেঁয়াজগুলোকে ঠিক একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পেঁয়াজগুলো কেটে রেডি করে নিচ্ছি। এই দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে পেঁয়াজের স্লাইসগুলো এইরকমভাবে ছাড়িয়ে নিলে বেশ ভালো হয়। আমিও এই একই রকমভাবে দেখুন পেঁয়াজের স্লাইসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। রেসিপিটি এতটাই সহজ সরল পদ্ধতি যে আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন, আর এতটা টেস্টি হয় একবার বানালে মনে হবে বারে বারে তৈরি করি। এই দেখুন সমস্ত পেঁয়াজ রেডি হয়ে গেল। এবারে আমি এই পেঁয়াজগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে সাইড করে দেব। এই রেসিপিটি তৈরি করতে আহামরি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না, বাড়িতে যে উপকরণগুলো নিত্য আমাদের থাকে তাই দিয়েই তৈরি করে নেব। এবারে নিয়েছি একটা বড় ধরনের এই রকম পাত্র, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে টক দই। যদি পরিমাপটা বলেন তাহলে এখানে 25 গ্রাম টক দই আছে। এবারে টক দইয়ের মধ্যে আমি যে পেঁয়াজটাকে কেটে রেডি করলাম ওটাকে দিয়ে দিলাম বিট লবণ বা ব্ল্যাক সল্ট, আর দিয়ে দিলাম অল্প একটু এমনি সাদা লবণ, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব দইয়ের সাথে পেঁয়াজটাকে। যেহেতু লবণ দিয়ে দিলাম, দেখবেন পেঁয়াজটা এইভাবে আগে দইয়ের সাথে মিশিয়ে নিলে কি হবে, জলটা ছেড়ে দেবে আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবারে এটাকে সাইড করে দিয়ে একটা তড়কা প্যান আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে গরম হলে এখানে আমি রসুন কুচো দিয়ে দিলাম। 2টো আলুর জন্য আমি এখানে 7 থেকে 8টা রসুন কোয়া ভালো করে ছোটো করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কসুরি মেথি পাতা, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে রেসিপিটাতে কোনো রকম খুব একটা কিন্তু ঝাল তৈরি করব না, সেই কারণে আমি মাত্র এই 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপরেই কিন্তু লঙ্কার গুঁড়োটা এখানে দিতে হবে, না হলে লঙ্কাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে আমি সমস্ত উপকরণ দইয়ের মধ্যে দেখুন ঢেলে দিলাম, দিয়ে একটু সময় নিয়ে ভালো করে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে, দইয়ের সাথে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি তৈরি করা একদম সহজ সরল পদ্ধতি, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। তো দেখুন আমি এই দইটার সাথে দেখুন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এতটা চটপটা আর মজার খেতে হয় আমি আপনাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না। এবার আমি এর মধ্যে আগের থেকে সিদ্ধ করে ভেঙে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু খুব একটা বেশি গলিয়ে ফেলবেন না, মানে আলু ভাতে মাখার মতো করে মাখবেন না, একটু গোটা গোটা থাকবে আর একটু মাখবেন, এই রকম মানে রেডি করে নিতে হবে। তো দেখুন এখানে আমি সমস্ত মিশ্রণটাকে
দই আলুর সাথে মিশিয়ে নিলাম। লবণের স্বাদটা আপনারা চেক করে নেবেন, যদি মনে হয় কম তাহলে অ্যাড করতে পারেন, তবে আমার আর প্রয়োজন হলো না। এবারে সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচো। ধনেপাতা কুচোটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা বেশ ভালো আসে। অনেকে আছেন ধনেপাতা অপছন্দ করেন, সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। তো আজকের আমার রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা কতটা সহজভাবে তৈরি হয়ে যায়, আর এটা খেতে সেই স্বাদ লাগে, ভালো দারুণ লাগে স্বাদটা। আমি আপনাদেরকে কিন্তু বারে বারে বলছি, আমি আপনাদেরকে এইভাবে বলে একদমই বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। বাড়িতে যদি ছোট্ট থাকে তারা ভীষণ খুশি হয়ে খায়, এবং বাড়িতে যদি বড় মানুষ থাকে তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। তো আজকের আমার এই চটপটা আলুর রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি, আমি এখানে রেসিপিটি আলু দিয়ে তৈরি করেছি। আপনারা এই আলুর পরিবর্তে চিকেন সেটাকে সিদ্ধ করে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন, নিয়ে তারপরে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো এখানে এই রেসিপিটি আপনারা চিকেন দিয়েও করতে পারেন অথবা আলু দিয়েও তৈরি করতে পারেন। আমি আজকে খুবই সাধারণভাবে আলু দিয়ে তৈরি করে নিলাম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত আর একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি এই রকমের রেসিপি আরও পেতে চাইছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।